এসএম একাডেমিতে আমরা সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা একটি ভিডিও করছি তোমাদের থার্ড সেমিস্টার, যাদের যেটা বলে একটু দেখে নেবে। এসইসি এমআইএল প্রোগ্রাম এবং মেজর 4, যাদের যেটা অবশ্যই মিলিয়ে নেবে একটু, তারা সেভাবে কিন্তু তোমরা আলোচনা করবে। আমি কিন্তু উত্তর সমিত প্রশ্নটা আলোচনা করে তোমার ভিডিওর মাধ্যমে। তো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি, যারা আমাদের চ্যানেলটিতে প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর যে সমস্ত শিক্ষার্থীরা আমার পুরনো আছো দীর্ঘদিন, তারা অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক করবে। এবং যারা আমাদের চ্যানেলের লিঙ্কটা পায়নি, সে সমস্ত তোমাদের বন্ধুদেরকে আমাদের এই ভিডিওর লিঙ্কটি অবশ্যই দিয়ে দাও, যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত কিন্তু হয়ে যায়। দেখো, আমাদের কিন্তু এখানে মোট কিছু কথা তোমাদের সাথে আমরা শেয়ার করি। দেখো, অলঙ্কারকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। এটা কিন্তু জানো। শব্দালঙ্কার আমরা জানি, তোমাদের সিলেবাসে আছে। দেখো, শব্দালঙ্কার মিনিমাম 5 প্রকার, এটা আমরা জানি। অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি এবং পুনরুক্ত বোধাভাস, এই কিন্তু শব্দালঙ্কার। তার মধ্যেই দেখো অর্থালঙ্কার আছে। আমাদের সেই অর্থালঙ্কারের মধ্যে একটি বিষয় বা একটিকে আমরা নিয়ে আলোচনা, একটি অর্থালঙ্কার নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আমাদের বেজস্তুতি অলঙ্কার। তাহলে তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে, বেজস্তুতি অলঙ্কার কি বা বেজস্তুতি অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। বা তোমাদের কিন্তু কি বড় প্রশ্ন আমাদের বেজস্তুতি অলঙ্কার হয়তো তোমাদের অলঙ্কার নিরূপম, এটা কিন্তু আসতে পারে। হয়তো তোমাদের উদাহরণ দিয়ে দিল, সেই উদাহরণটা কিন্তু ব্যাখ্যা করো। এরকম টাইপের কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে। যাক, যেটা তোমাদের আছে মিনিমাম আমরা তোমাদের এখানে আলোচনা প্রশ্নকে আমরা বুঝিয়ে দিচ্ছি সেরকম ভিডিও। তোমরা ছটফট খাতা বের করো এবং খাতার মাঝে প্রশ্ন লিখে পড়ো, বেজস্তুতি অলঙ্কার কাকে বলে। উদাহরণ দাও। এই প্রশ্নটা আমরা নিয়ে আলোচনা করছি ভিডিও। চলো ছটফট খাতা বের করো এবং লিখে নাও। যদি আমাদের ভিডিওটা একটু হলেও তোমার উপকার পাও, অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দাও। পরপর তোমাদের কিন্তু আমরা সমস্ত তোমাদের উত্তর সমেত আমরা ভিডিও এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। বাঁকুড়া ইউনিভার্সিটি কিন্তু আমরা সমস্ত তথ্য আমরা সাজেশন দিয়ে থাকি। চলো কথা না পারি, আমরা কিন্তু প্রশ্নের মধ্যে যাচ্ছি। চলো খাতা বের করো এবং উত্তর লিখে নাও। বেজস্তুতি অলঙ্কার কাকে বলে? উদাহরণ দাও, উত্তর লিখো। নিন্দাচ্ছলে প্রশংসা। আচ্ছা, নিন্দাচ্ছলে প্রশংসা অনেকেই করে দেখবে, অথবা প্রশংসার ছলে নিন্দা, বোঝালে বেজস্তুতি অলঙ্কার হয়। তোমাদের একটা জিনিসটা বলে দিই, দেখো তোমাদেরকে নিন্দার ছলে প্রশংসা, দেখবে কিছু মানুষ ব্যক্তি আছে যারা নিন্দার ছলেও প্রশংসা করে এবং প্রশংসার ছলেও নিন্দা করে। এরকম বোঝালেই কিন্তু তোমাদের হয় কি বেজস্তুতি অলঙ্কার। কি বললাম? নিন্দার ছলে প্রশংসা এবং প্রশংসার ছলে নিন্দা হলে কি হয়? বেজস্তুতি অলঙ্কার। যেমন দেখি, উদাহরণ দেখি আমরা। উদাহরণ লিখবে, তোমরা উত্তরটা লিখো। উদাহরণ হেডিং দাও, অতি বড় বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার, কপালে আগুন। পরের লাইন, কু কথায় পঞ্চমুখ, কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহনির্ষ। আমরা আরো বলি, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, মানে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার, কপালে আগুন। কু কথায় পঞ্চমুখ, কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহনির্ষ। দন্তনে অহ, দন্তনে রের বেশি, তার দূরে দাঁড়িয়ে দেবে। চলো আমরা ব্যাখ্যায় চলে যাই, কি বলছে দেখি। দেবী অন্নদা, আমরা অন্নদা মঙ্গল কাব্যে পড়েছি দেবী অন্নদা, ঈশ্বর পাটনি। যেটা দেবী অন্নদা ঈশ্বরী পাটনির কাছে নিজ স্বামীর পরিচয় জ্ঞাপন করেছেন। মানে দেবী অন্নদা ঈশ্বর পাটনির কাছে নিজ স্বামীর পরিচয় বলছেন। কি বলছেন? বাহ্য দৃষ্টিতে মনে হতে পারে একটি নিন্দামূলক, মনে হতে পারে নিন্দামূলক, কিন্তু ভালো জিনিস। বাহ্য দৃষ্টিতে মনে হতে পারে কি
এটি নিন্দামূলক। দেখি কারণ দেবী অন্নদা বলেছেন তার স্বামী অত্যন্ত বৃদ্ধ, দেখে আমরা বলেছি অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, মানে কি বলেছেন দেবী অন্নদা কি বলেছেন, অন্নদা মানে অন্নদা মা দুর্গাকেও বোঝা যায় অন্নদা। দেবী অন্নদা বলেছেন তার স্বামী অত্যন্ত কি বলেছেন বৃদ্ধ, নেশা ভাঙে দক্ষ, কোনো গুণেই তার নেই বরং কপাল পোড়া, সবসময় তিনি কুকথা বলেন এবং আমার সঙ্গে কলহে মত্ত থাকেন। বলে দিয়েছে দেখো অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহনিশ। মানে কি বলছে দেবী অন্নদা ঈশ্বর পাটনের কাছে নিজ স্বামীর জ্ঞাপন করে, মানে নিজের স্বামীর সম্পর্কে বলছেন। বাহ্য দৃষ্টি কি মনে হতে পারে এটা নিন্দামূলক, কারণ তারা দেবী অন্নদা বলেছেন তার স্বামী অত্যন্ত বৃদ্ধ, নেশা ভাঙে দক্ষ, কোনো গুণ নেই তার বরং কপাল পোড়া, সব সময় তিনি কুকথা মানে খারাপ কথা বলেন আর আমার সঙ্গে যুদ্ধ করেন মানে কলহ করেন। তো আপাত দৃষ্টিতে নিন্দা হলেও এর পিছনে প্রশংসা। নিন্দার ছলে এখানে মহাদেবের অসাধারণ চরিত্র বর্ণনা করা হয়েছে। তিনি অতি বড় বৃদ্ধপতি, জ্ঞান বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ মানে সিদ্ধিদাতা, কপালে আগুন মানে কি ললাটে অগ্নি বহনকারী, যে অগ্নি দ্বারা মদন ভস্মীভূত হয়েছিল। পঞ্চমুখ নাকি শিবের অপর নাম পঞ্চানন, সেতু তার 5টি মুখ, কণ্ঠ ভরা বিষ মানে সমুদ্র মন্থনের সময় যে বিষ উত্থিত হয়েছিল সেই বিষ পান করেছিল এবং কণ্ঠে ধারণ করেছিল। দ্বন্দ্ব মিলন বাচ্চার্থে অন্তরালে এই গুণার্থ অর্থ গ্রহণ করলে দেখা যায় যে বেজস্তুতি অলঙ্কার হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। দেখো আমাদের এখানে কি বলছে, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহনিশ। মানে বলতে পারছো দেবী অন্নদা ঈশ্বরী পাটনির কাছে নিজ স্বামীর পরিচয় বলেছেন। বাহ্য দৃষ্টি কি মনে হতে পারে নিন্দামূলক হলো, কারণ এটি দেবী অন্নদা বলেছেন তার বৃদ্ধপতি বৃদ্ধ, নাশা ভাঙে দক্ষ, কোনো গুণ নেই তার বরং কপাল বড়া, সবসময় তিনি কুকথা বলেন এবং সবসময় আমার সঙ্গে কলহে মানে ঝগড়ায় মেতে থাকেন। আপাত দৃষ্টিতে তিনি নিন্দা হলো, তার পিছনে প্রশংসা। নিন্দার ছলে এখানে মহাদেবের অসাধারণ চরিত্র বর্ণনা করা হয়েছে। অতি বড় বৃদ্ধপতি, জ্ঞান সিদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ মানে নিন্দা নিপুণ সিদ্ধিদাতা, কপালে আগুন মানে ললাটে অগ্নি বহনকারী, যে অগ্নি দ্বারা মদন ভস্মিত হয়েছিল। পঞ্চমুখ মানে কি শিবের অপর নাম পঞ্চানন, সেতু তার 5টি মুখ, কণ্ঠ ভরা বিষ মানে সমুদ্র মন্থনের সময় যে বিষ উত্থিত হয়েছিল সেই বিষ পান করেছিল এবং কণ্ঠে ধারণ করেছিল। দ্বন্দ্ব মিলন বাচ্চার্থের অন্তরে এই গুণার্থ অর্থ প্রকাশ করে দেখা যায় যে এটি বেজস্তুতি অলঙ্কার হয়েছে। তোমাদের বেজস্তুতি সম্পর্কে আমরা আলোচনা করে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা একটি লাইক করে দেবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, অল নোটিফিকেশন অন করবে। একটা তোমাদের ছোট্ট মিষ্টি একটু কমেন্টের মাধ্যমে জানতে চাই তোমরা কিরকম আমাদের ভিডিও তোমাদের লাগছে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা বন্ধ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী তোমার সাথে দেখা হবে।